তমা, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে তিস্তার পানি কিন্তু কোনো সময় বাড়ছে, আবার কোনো সময় কমছে। এতে কিন্তু তিস্তা তীরবর্তী যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে তিস্তা ব্যারেজ এলাকায়। এই তিস্তা ব্যারেজ এলাকায় সকাল 6টায় বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলে কিন্তু সকাল 9টায় কিন্তু তা 22 সেন্টিমিটার বিপদসীমার কিন্তু নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং আপনারা জানেন যে তিস্তা ব্যারাজের যে 44টি গেট রয়েছে, সেই 44টি গেট কিন্তু খুলে রাখা হয়েছে। এবং পানি আসছে, কিন্তু পানি কমছে আবার বাড়ছে। এতে কিন্তু লালমনিরহাটে 5টি উপজেলা রয়েছে। 5টি উপজেলার যে তিস্তার নিম্ন এলাকায় রয়েছে, সেই নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করছে এবং বিশেষ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনার জানেন, পাশাপাশি পানি কমছে, বাড়ার কারণে কিন্তু কিছু কিছু এলাকায় কিন্তু ভাঙ্গনও দেখা দিয়েছে। বিশেষ করে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছের খুনিয়াগাছে জলাবদ্ধতা, এবং কালীগঞ্জ উপজেলার শৈলমারীর চর এবং ভোটবাড়ি এবং হাতিবান্ধার যে ডাওয়াবাড়ি রয়েছে, সিন্দুল্লা রয়েছে, সিঙ্গিমারি এবং পাটগ্রাম উপজেলার যে দহগ্রাম আঙ্গরপোতা রয়েছে, সেখানেও কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে। এতে কিন্তু মানুষ বিপাকে পড়েছে। আপনারা জানেন যে ভারতের গজলডোবার যে গেট খুলে দেওয়ার কারণেই কিন্তু গতকাল কি কিন্তু পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়েছে। এবং পানি প্রবাহিত হওয়ার পরে কিন্তু আজকে কিন্তু তা কমে কিন্তু তা 5 সেন্টিমিটার নিচ দিয়ে পানি পানি প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু কিছু কিছু এলাকায় ভাঙ্গন দেখে। তো ভাঙ্গন কবলিত এলাকায় কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু সজাগ রয়েছে। ধন্যবাদ রবিউল। আপনি যেমনটি বলছিলেন তিস্তা ব্যারেজ থেকে, আমি রয়েছি রংপুরের গঙ্গাচড়া। আপনি জানেন যে আসলে রংপুরের যে কয়টি উপজেলা আছে তার মধ্যে 3টি উপজেলা গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া তিস্তা নদী বেষ্টিত। আপনাকে একটা পরিসংখ্যানে বলি যে এই 3টি উপজেলার মধ্যে শুধুমাত্র গঙ্গাচড়ায় সামান্য ভাঙন রয়েছে এবং নিম্নাঞ্চল এখনও প্লাবিত হয়নি রংপুরের কোথাও। এবং কাউনিয়াতে যেখানে ভাঙন ছিল সেখানে পানি উন্নয়ন বোর্ড ভাঙনের জন্য সেখানে বালুর বস্তা ফেলেছে। একই অবস্থা কিন্তু পীরগাছাতেও, পীরগাছার পাওটানা এবং সাওলা এলাকাতেও কিছু ভাঙন ছিল, সেখানেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। আপনাকে একটি বিষয় বলে রাখি যে তিস্তার পানি সময়ের বিবর্তনে কমে এবং বাড়ে, সকালে কমে এবং বিকেলে বাড়ে, আবার রাতে আবারও বাড়ে। তিস্তার পানি কিন্তু আসলে ভারতের উপরে নির্ভর করে তিস্তার পানি বাড়ে। বাংলাদেশ অভ্যন্তরে যত বৃষ্টি হবে তত কিন্তু আসলে তিস্তার পানি কিন্তু আসলে এই পানি দিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হবে না। ভারত যখন গজলডোবা ব্যারেজের 44টি গেট খুলে দেবে, 54টি গেট খুলে দেবে, তখনই কিন্তু তিস্তার প্লাবিত হবে এবং নিম্নাঞ্চল প্লাবিত হবে, ঘরবাড়িতে পানি ঢুকবে, ভাঙন তীব্র আকার ধারণ করবে। এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাচড়া থেকে তিস্তার সর্বশেষ খবর। আমাদের আরেক সহকর্মী রয়েছে কুড়িগ্রামের সূর্য জানাবেন আসলে তিস্তার পানি বর্তমানে কি অবস্থা এবং সেখানে আসলে বর্তমানে তিস্তার পরিস্থিতি কি সেটি জানাবেন সূর্য। মানিক, আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামেও একই অবস্থা বিরাজ করছে। বিশেষ করে গত 2 থেকে 3 দিন ধরে কুড়িগ্রামে যে 16টি নদ নদী আছে, এই 16টি নদ নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা লক্ষ্য করছি সকাল 9টায় পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে দুধকুমার নদী 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেরকম আমরা তিস্তা নদীতেও আমরা দেখছি তিস্তা নদী 33 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও প্রধান যে ব্রহ্মপুত্র এবং ধরলা নদী, সেগুলো 37 এবং 53 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদ নদীগুলো বিপদসীমার নিচে অবস্থান করায় নিচু যে এলাকা রয়েছে, খরিফ 2 মৌসুমে যে মাসকালাই এবং আমন যে রোপণ করবে, এই রোপণে নিচের জমিগুলোতে এখনও চাষাবাদে কৃষক যুক্ত হতে পারেনি, যার ফলে উঁচু জমিতে আমন রোপণ শুরু হয়েছে। আমরা এই নদীর পানি বাড়া কমার মধ্যে লক্ষ্য করছি যে চরাঞ্চলে তীব্র নদী ভাঙ্গন শুরু। সূর্য, ধন্যবাদ আপনাকে।